মালা কারে বাহা পরাবো কারে পরাবো কারে বাহা পরাবো আয়া মালা ভগবান বলে অপমান করা আর যদি ভগবানের গলা দিই ভক্তকে অপমান করা তাহলে মালা রান্না করাবো মনে মনে চিন্তা করছে ভক্তমান বলতে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম দিয়েছেন কি কর্ম দিয়েছেন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে শ্রীমদ ভাগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের আমার ভক্ত বড় ভক্ত হতে নাম বড় তাহলে শিবন সদা সর্বদাই ভগবানের নাম করে তাহলে আমি এই মালাটা যদি ভক্তের হাতে দিই তাহলে কেমন হবে তাই সেই মালা নিয়ে কি করে ওরে শিবনের সমর্পিল
ভবের সব যেই না চম্পা ফুলের মালাটা নিয়ে সুমনার করে দিয়েছে, সুমন গোবিন্দকে ধরিয়ে দিয়েছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের অবস্থাটা কেমন হচ্ছে? প্রেমে মুক্ত বেগে ধারায় অরুণ নয়নে চায় অবশ্য হইল সাধন হারাই হারাই বলে গোবিন্দ সব হারিয়ে গেছে। বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন ভাবের বিকৃতি হয়, রাধারানীর প্রেমকে নিয়ে তিনি এমন রসাস্বাদন করেন, ভাবের গতিকে ভুলায় করে বলেন হরে কৃষ্ণ। তাই রাধারানী যত বছর বেঁচেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ততদিন গুলিধ্বনি করেছিলেন। যেদিন রাধারানীর অন্তিম সময় হয়েছিল, অন্তিম সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন। কারণ সবসময় তো ডাকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন 16,800 জন, তার মধ্যে শ্রেষ্ঠ নায়িকা ছিলেন রাধারানী। সেই রাধারানীর শ্রেষ্ঠ নায়িকা বলে একদিন রুক্মিণী সত্যভামা বলছিলেন, কে এমন ভগবানের সেবা জানে যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে ছুটে যায়। রাজপ্রাসাদের সকলকে ডেকেছেন, সমস্ত রমণীরা 16,800 রমণী যখন এসেছে, সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, তুমি কি ভগবানকে ভালোবাসো? বলে সবাই তো ভগবানকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মতন এমন ভালোবাসা কে বলতে পারো? বৃন্দাবনের কাছে গেলেন। বৃন্দা বললেন, একমাত্র আমরা যা সেবা করলে আনন্দ পাই, সেই আনন্দ পাই গোবিন্দকে সেবা করলে। যাকে সেবা করলে আমরা আনন্দ পাই, সেই আনন্দ পাই গোবিন্দকে সেবা করলে। তাহলে কি আনন্দ করিয়াছে? ললিতা, বিশাখা, চন্দ্রপ্রভা সবার কাছে গেলেন, কেউ আর বলছেন না যে গোবিন্দকে আমাদের থেকে বেশি ভালোবাসে কে। শেষ পর্যন্ত চলে গেল রাধারানীর কাছে। তোমার নাম? বলে আমার নাম রাধা। রাধা যাবি জগতে আধা, তাই আমার নাম রাধা। আচ্ছা, তাহলে তুমি কি ভগবানকে ভালোবাসো? যে একবার তুমি যদি ভগবান কষ্ট হয়, তোমার নাম কি বলে? রাধা। তাহলে তুমি শুনে যাবে। বলেন, আমি তো জানি না, তোমার গোবিন্দ জানে আমার নাম করে কি শান্তি পায়, কিন্তু আমি জানি গোবিন্দকে সেবা করলে কি শান্তি পায়। তাহলে গোবিন্দ সেবাকে সবাই জানে না। বৃন্দাবনে গোবিন্দ সেবা সবাই করতে পারলো না, আমরা বলি যে গোবিন্দ সেবা কি করবো বলতে পারে। গোবিন্দের সাধার ভজন সবাইকে জানি, কি করলে গোবিন্দ আমার সন্তুষ্ট হয় কেউ কি জানি? কেউ জানে না। সবাই সংস্কৃতের মায়া জালে তত্ত্ব, কিন্তু গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয়, কি দিলে ভালোবাসতে হয়, কেমন করে গোবিন্দকে পাওয়া যায় কেউ জানে না। শুধু কৃষ্ণ বলে একবার ডাকতেও পারি না। তাহলে দিনান্তে যদি একবার হা কৃষ্ণ বলে কেউ কাঁদতে পারে, গোবিন্দ তার কাছে বিক্রি হতে পারে। তাই আর সেই গোবিন্দ না, সেই মালাটা যখন নাকি ভগবানের গলায় পরিয়েছে, রাধার কথা মনে হয়ে বিরহ জলে ধুলায় হারাই হারাই
কাঁদছে। সব হারিয়ে যখন কাঁদছেন এমন সংযোগে সুমন বলছেন, ভাই কি হয়েছে কানা, তুই ধুলাই ভাই বড়াবড়ি করছিস কেন? বলে, ভাই তুই কি মালা পড়া দারুণ ভোজাকে বলে দোষ, এ জ্বালা আমি শুনিতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ আতঙ্ক হয়ে পড়ে গেছে। বলে, দাদা কথা বলো ভাই, কথা তুই রাগ করছিস? রাগ করিস, এই খেলার চলে তোর কাছে চেপেছিলাম ঠিক, কিন্তু আর ঠিক একেবারে কথা বল, একেবারে বলে দাঁড়াই, একেবারে বলে না ভাই কথা বলছিস। তবে তবে তুই কেন আমাকে বাঁচিয়েছিলি বল? সেই দিনের কথা কি তোর মনে পড়ে? কবে বাঁচিয়েছিলেন না? ভগবান শ্রীকৃষ্ণ কখন বাঁচিয়েছিলেন? সকালে। যেদিন কালিয়া মা বিশ্বে সময় করে দিয়েছে, সেদিন ওই বিশ্ব জল পান করে সবাই প্রাণ হারিয়েছিলেন। তাই বললেন, কানাই রে, সেদিন তুই আমাদের যদি প্রাণটা না বাঁচাতি, আজকে তুই বিশ্ব দেখতে হতো না। তাই সেদিনের কথা কি তোর মনে পড়ে না কানাই? বড় বাবা Bole
পারবো বাবা? হ্যাঁ, ভগবান যে আমাদের করেছেন, যা করাচ্ছেন, যা করছি, ভগবানের ঋণ শোধ করতে পারবো? যিনি অনন্তময়, যিনি জগতের গুরু, যিনি জগতের মালিক, তার কাছে জীবন ভক্তি আমরা ঋণী। এই জগতে আমাদের পাঠিয়েছেন এর জন্য ঋণী। এই জগতে আমরা যে ভগবানকে প্রেম করতে পারিনি এর জন্য আমরা ঋণী। ভগবানকে নিজের করতে পারিনি এটার জন্য ঋণী। তাহলে বলুন তো, ভগবানের ঋণ আমরা শোধ করলাম কোথায়? তাহলে সুবল বলছেন আমরা সকল জ্বালা জড়াবো, সব ঋণ শোধ করবো। একবার শুধু কথা বলো, তাও দেখছেন কথা বলছে না। তখন কি করলেন? যমুনা থেকে জল এনে বসন্তীকে ভিজিয়ে মুখটা মোছাচ্ছেন যত্ন করে। কেমন করে? ওরে বসন ভিজাইয়া মুখানে মোছাইয়া কইছে মধুর। বল ভাই বল বল কথা কানাই কথা বলবি না? পদকর্তা বলছে তোমার ভাই কি চালায় চলছে কেন? আজ রাধা তুমি বিভোর হয়ে গেছে। তাই কি করলেন? বলে ওরে সুবল, তুই একবার রাধারানীকে এনে দিতে পারবি? বলে রাধারানীকে? যদি রাধারানীকে যদি এনে দিতে হয় তাহলে সে তো গাছের ফল নয়। আরে গাছের ফল নয় রে কানাই, পেরে দেবো তাই। নদীর জল নয় রে কানাই, তো সেবা দেবো তাই। গাছের ফল হলে পেরে এনে সেবা দিতে, নদীর জল এনে তুলে এনে পেপা সাজাতে। কিন্তু রাধারানী তো নদীর জল নয়, গাছের ফল নয়। তাহলে এখন কি করবো বলবো? বলি না ভাই, যদি একবার রাধারানীকে মিলিয়ে দিতে পারি, আমি জন্ম জন্ম তো তার সহিত। কি বললেন মা? একবার যদি মিলিয়ে দিতে পারে বলছে জন্ম জন্ম তো চরণ রাস হয়ে থাকবে। বললেন কানাই, এই কথা শোনার আশা করি না। এই কানে যদি তোর তার সাথে, তুই যদি আমাদের তার সাথে চাস, এই কথা শোনাও পা। তাই বলি তোর তার সাথে হবে না। তাহলে আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণকে কি করে পাবো সেই চিন্তা করতে হবে। তাই বললেন শোন, একবার রাধারানীকে এনে দে। তাই বললেন শোন, রাধারানীকে আনতে পারি, তুই তো চরণ ধুলি দে। দেখছেন যখন কৃষ্ণ ভালোই হয়েছে না, তার চরণ ধুলি চাই, বলে চরণ ধুলি দে। ভগবান শ্রীকৃষ্ণ রাধার চরণ ধুলিটা নিয়ে চলে যাচ্ছেন সুবল। কেমন ভাবে? ওই সুচতুর সুবলা পাওয়া গতি
অনেক রাত্রি হইল, তাই না? ভক্ত নেই তো, ভক্ত না থাকলে ভগবান বাইরে কি? হরে কৃষ্ণ। তা যাই হোক, রাধারানী যেই না এসেছে জুটিলাম দাঁড়ে দেখছেন, জুটিলাম দাঁড়ে কুটিলাম বা হরি কখনো প্রবেশ করতে পারবে না। তাহলে এবার কি করে সুবল পৌঁছাবে? সুবল মনে মনে চিন্তা করছে, কানাই এখন কি করে যাই বলতো? এই দ্বারে পৌঁছাতে গেলে